Hello, dear learners. Welcome back to the online class of Tongi Pilot School and Girls College. Dear students, how are you doing? Hope you are doing well by the grace of Almighty. I am also okay. In my previous class, I discussed on punctuation and capitalization, especially on capitalization and the punctuation mark full stop. Today, actually, I am going to discuss on another punctuation marks, the rest of the punctuation marks. I will start from comma. কমা স্বল্পতম বিরতি নির্দেশ করে। এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত বিরামচিহ্ন। এর ব্যবহার নিম্নরূপ: একই পার্টস অফ স্পিচভুক্ত তিন বা ততোধিক ওয়ার্ড থাকলে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে শেষ দুটি ওয়ার্ড ব্যতীত অন্যগুলোর পরে কমা মানে সবগুলো থেকে আমরা কমা ব্যবহার করবো যতক্ষণ না অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে। ঢাকা, খুলনা, রাজশাহী অ্যান্ড সিলেট আর 4 divisions অফ বাংলাদেশ. It was a long, dull, tiresome, and risky journey. I wrote the answer quickly, neatly, and correctly. এখানে দেখবো বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ। প্রথমে আমরা দেখলাম ঢাকা, খুলনা, রাজশাহী, এগুলো নাউন আকারে ব্যবহার করা হচ্ছে। ইট ওয়াজ এ লং, ডাল, টায়ারসাম, অ্যাডজেক্টিভ আকারে পরপর লেখা হচ্ছে বোধহয়, কমা ব্যবহার করছে। আই রোড দ্য আনসার কুইকলি, নিটলি, অ্যাডভার্ব আকার আছে, কুইকলি, নিটলি, অ্যান্ড কারেক্টলি। তাহলে অ্যান্ড ব্যবহার করার আগ পর্যন্ত আমরা, অর্থাৎ যে দুইটার লাস্টে অ্যান্ড দ্বারা যুক্ত হবে তার আগ পর্যন্ত আমরা কমা ব্যবহার করব। এবার দেখো অ্যান্ড দ্বারা যুক্ত প্রত্যেক শব্দগুলোকে পৃথক কর, যেমন হাই অ্যান্ড লো, কমা, রিচ অ্যান্ড পোর, ওয়াইজ অ্যান্ড ফুলিশ, মাস্ট অল ডাই, সবাই একদিন মরবে। দুইটা করে অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্বারা যুক্ত করে সেটাকে একটা করা হয়েছে। কেজ ইন অ্যাপোজিশনের উভয় পার্শ্বে কমা বসে। আমরা কেজ ইন অ্যাপোজিশন, অর্থাৎ যেটাকে আমরা অ্যাপোজিটিভ বলি, আমরা ইয়ের মধ্যে শিখেছি কিসে, কেজ ইন অ্যাপোজিশন আমরা শিখেছি কিসে, আমরা শিখেছি মডিফায়ার্সের মধ্যে। আমরা দেখি তাহলে, যেমন মিস্টার খান, প্রফেসর অফ ইংলিশ, লিভস ইন মাগুরা। মিস্টার খান, প্রফেসর অফ ইংলিশ, লিভস ইন মাগুরা। আব্দুর রাজ্জাক মিয়া, কমা, ফাদার অফ দ্য রাইটার্স, ওয়াজ এ ভেরি অনেস্ট ম্যান। তো এইগুলোকে যে আমরা অ্যাপোজিটিভ বলে থাকি, কেজ অফ অ্যাপোজিশন, অর্থাৎ কেজ অফ অ্যাপোজিশন তোমরা চিনে থাকো, সেগুলোর ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করি। রিপিটেড ওয়ার্ডসের মাঝখানে কমা বসে, আমরা দেখি দুই দিকেই। আই উইল নেভার নেভার হেল্প ইউ, আই উইল নেভার নেভার হেল্প ইউ, এই যে নেভার দুইবার উচ্চারণ করার কারণে আমরা রিপিটেড ওয়ার্ডের ক্ষেত্রে কমা বসে। টুইঙ্কেল টুইঙ্কেল দুইবার উচ্চারণ করা হচ্ছে, লিটল স্টার। ভকেটিভ কেস বাক্যের শুরুতে থাকলে, এরপরে, মাঝে থাকলে, উভয় পার্শ্বে এবং শেষে থাকলে এর পূর্বে বসে, যেমন মাদার প্রে ফর মি। ভকেটিভ কেস বাক্যের শুরুতে থাকলে এবং এরপরে, মাঝে থাকলে, উভয় পার্শ্বে এবং শেষে থাকলে এর পূর্বে বসে কমা। আমরা দেখি মাদার প্রে ফর মি, দেখো মাদার পরে কমা আছে। টেল মি মাই ব্রাদার্স হোয়াট আই ক্যান ডু। বি অ্যাটেন্টিভ বয়েস, নমিনেটিভ অ্যাবসোলিউটের পরে বসে। দ্য সান হ্যাভিং সেট, এতে আমরা যেটা নমিনেটিভ অ্যাবসোলিউট বলতে আমরা পার্টিসিপল ফ্রেজ ইউজ করে থাকি এটাকে। দ্য সান হ্যাভিং সেট উই রেস্ট হোম। দ্য ওয়েদার বিং ফাইন দে স্টার্টেড দেয়ার জার্নি। ইন্ট্রোডাক্টরি ইয়েস বা নোকে মূল বাক্য থেকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করে থাকি, অর্থাৎ ইয়েস নো উত্তর দেওয়ার জন্য। ইয়েস ইউ উইল গো, নো আই শ্যাল নট কাম। তো আমরা এখানে দেখলাম, আমরা মেন ইয়েগুলো দেখবো। এরপরে দেখো আমরা এই নাম্বারটা দেখব। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি কোটেশন রিপোর্টেড স্পিচের পূর্বে থাকলে, কোটেশনের পূর্বে, অর্থাৎ আমরা ন্যারেশনের ক্ষেত্রে যেটা বলে থাকি, এর মাঝখানে রিপোর্টিং ভার্বের উভয় পার্শ্বে, কোটেশনের পরে থাকলে কোটেশনের পরে ক্লোজিং ইনভার্টেড কমা এর আগে কমা বসে। অর্থাৎ আমরা জানি যে রিপোর্টিং ভার্বের আগের অংশে আমরা কমা অর্থাৎ রিপোর্টেড স্পিচ শুরুর আগে আমরা কমা ব্যবহার করে থাকি। হি সেইড বা হি সেইড টু মি যাই থাকুক, হি ইজ আনওয়েল। আই শ্যাল কাম ব্যাক, এর রিপোর্টেড স্পিচ আগে আছে, কমা ব্যবহার করলাম সেইড হি।
আবার এখানে পরে আছে কমা আর অ্যান্ড সিইও, আই হ্যাভ রিড দ্য বুক কমা রিপোর্টের স্পিচ আগে আছে সেড দ্য বয়। ইনভার্টেড কমা উল্টা হবে, এখানে ওইদিকে হবে, এখানে কমাটা একটু ভুল আছে, এদিকে যাবে আমরা দেখলাম। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করে থাকি। দেখো কোশ্চেনের পূর্বে কমা ব্যবহার বসে যে বার্ডস ফ্লাই ডোন্ট দে, ইউ ক্যান্ট সুইম ক্যান ইউ, ইউ ক্যান্ট সুইম ক্যান ইউ, বার্ডস ফ্লাই ডোন্ট দে, কমা ব্যবহার করা হচ্ছে বার্ডস ফ্লাইয়ের পরে এবার ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। তো আমরা কমার ব্যবহারটা সহজে শিখে ফেললাম। এবার আমরা দেখব মেন ওয়ার্ডগুলো আমরা নোট অফ ইন্টারোগেশন কোথায় ব্যবহার করে থাকি। মেনগুলো বললে হবে, সব পড়া লাগবে না। নোট অফ ইন্টারোগেশন আমরা জানি কোশ্চেন মার্ক যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাতে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হোক আর মোরাল অক্সিলারি দিয়ে প্রশ্ন করা হয়, তখন তারপরে আমরা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করে থাকি। যেমন হোয়াই ডু ইউ গো দেয়ার, আর ইউ হ্যাপি। এক বা একাধিক শব্দ যারা সরাসরি প্রশ্ন নির্দেশ করে, এরপরে যেমন বলছে ডিনার অন দ্য ইয়ার্স, অর্থাৎ ডিনার সঙ্গে যে মানে উইল ডিনার মানে উইল ইউ ইট ডিনার, এমন কিছু প্রশ্ন করা হচ্ছে। অনিশ্চিত কোনো বিষয় বুঝাতে বন্ধনীর মধ্যে বসে, যেমন উই ভিজিটেড ঢাকা অন 23 জুলাই, এই যে ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমা ইন্টারগেটিভ চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কি বুঝবো, নোট অফ ইন্টারগেশন দেওয়া থাকলে আমরা যে আনুমানিক একটা বা যে আমরা ঢাকায় গিয়েছিলাম এত তারিখে, হি আর্নস টাকা 50,000, এখানে ব্র্যাকেটের মধ্যে নোট অফ ইন্টারগেশন দেওয়া হয়েছে পার মান্থ, সম্ভবত মানে একটা আনুমানিক একটা বলা হচ্ছে যে এত টাকা ইনকাম করে সে মাসে। নোট অফ এক্সক্লামেশন আমরা কোথায় ব্যবহার করি, কোনো ওয়ার্ড বা সেন্টেন্স দ্বারা ভয়, বিস্ময়, উল্লাস, বিষাদ এইগুলো যদি প্রকাশ করে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা বিস্ময় প্রকাশের ক্ষেত্রে আমরা কিছু ওই নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করে দিই। যেমন হুররা, হোয়াট আ সাকসেস, মাই গুডনেস, হোয়াট ই ফিটি হেল্প, এই ধরনের স্বাভাবিক কোনো ভকেটিভ কেস অর্থাৎ সম্বোধন করা হয়, অনেক সময় একটু জোর দেওয়া হয় যেখানে, যেমন ও মাই ফ্রেন্ড ডোন্ট ডিস্টার্ব মে, ও মাই ফ্রেন্ড বলে সম্বোধন করা হচ্ছে ভকেটিভ কেসে। তুচ্ছ বিষয়ের পরে যেমন চার্লি চ্যাপলিন, আমরা চাপলিন ওয়াজ দ্য নেম অফ দ্য খ্যাট, চার্লি চ্যাপলিন ওয়াজ দ্য নেম অফ দ্য খ্যাট, তুচ্ছ বিষয়ের ক্ষেত্রে আমরা শেষে নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করে দিই। ইনভার্টেড কমা আমরা আগেই বলেছি ন্যারেশনের ক্ষেত্রে আমরা কোনো বক্তার উক্তিকে আমরা আবদ্ধ করার জন্য সেখানে ভিতরে ইনভার্টেড কমা ব্যবহার করি, ডাবল ইনভার্টেড কমা, যেটাকে হি সেড টু মি হেল্প মি প্লিজ। আবার বইয়ের উদ্ধৃতির ক্ষেত্রে কোনো বইয়ের নাম বা কোনো কবিতার নামের ক্ষেত্রে আমরা সিঙ্গেল ইনভার্টেড, টু বি আর নট টু বি, বা কোনো বইয়ের উদ্ধৃতির ক্ষেত্রে কোনো বইয়ের উদ্ধৃতি যেমন হ্যামলেটে একটি কথা আছে টু বি আর নট টু বি, এখানে আমরা ব্যবহার করে থাকি টু বি আর নট বি, সিঙ্গেল ইনভার্টেড কমা। এছাড়া আমরা যখন দেখি যে কোটেশন মার্কের মধ্যে যখন কোনো কোটেশন ব্যবহৃত হলে, অর্থাৎ আমরা এখানে দেখো কোনো কোটেশনের ভিতরে অন্য কোনো কোটেশন ব্যবহার হলে মধ্যবর্তী কোটেশন এর পূর্বে কমা এবং উভয় পাশে ডাবল ইনভার্টেড কমা বসে। যেমন ফাদার সেড টু মি নেভার সে আই অ্যাম হেল্পলেস, নেভার সে আই অ্যাম হেল্পলেস। কোনো বই, গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদির ক্ষেত্রে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা, ইউলিসেস ইজ রিটেন বাই টেনিসন, ইউলিসেস ইজ রিটেন বাই টেনিসন, ইউলিসেস ইজ রিটেন বাই টেনিসন, দে ইজ এ প্রোনাউন, ইউ আর অলরেডি 50 স্টিল ইউ আর মাই বেবি। তো যাই হোক আমরা কোটেশন মার্কটা মোটামুটি দেখলাম। এবার আমরা অ্যাপোস্ট্রফি দেখব। অ্যাপোস্ট্রফি তোমরা জানো যে এবং এর প্রকাশ করার জন্য আমরা অনেক সময় অ্যাপোস্ট্রফি, এছাড়া আমরা যেটাকে বলি যে অমিশন, কোনো শব্দের অমিশন, ওই কোনো লেটারের অমিশনের জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি, অর্থাৎ বিলোপ নির্দেশ করতে চিহ্ন ব্যবহার করে থাকি। এটা ডিডেন্ট, ক্যান্ট, আই হ্যাভ, হি উইল, এইন্ট, অ্যাব্রিভিয়েশন আর কি, শ্যান্ট, শ্যাল নট কে ওন্ট। হ্যাঁ, তারপরে আমরা মিনিটস, 2 ইয়ার্স এগুলো ব্যবহার করে থাকি। নিকোলাস, ও ক্লক, মানে অফ দ্য ক্লককে আমরা ও ক্লক বলে থাকি। অনিল, নীলকে বলা অফ, নীলকে বলা হচ্ছে অনিল। যে পসেসিভ কেস এর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি, যেমন সাজিদস, মাদার্স,
সেলার্স, থ্রটস, না এগুলোর ক্ষেত্রে আওয়ার্স, ইটস, ইয়োর্স, দেয়ার বা হার্স, এগুলোর ক্ষেত্রে কিন্তু আবার অ্যাপোস্ট্রফি হবে না, বাকিগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি করব। তো যাই হোক, আমরা অ্যাপোস্ট্রফি দেখলাম। এছাড়া এখানে আরও কিছু আছে, দেখো, কাট ইয়োর টিস অ্যান্ড ডট ইয়োর আইস। 5 4s make 20, 5 4s make 20, there are many ms অ্যাপোস্ট্রফি ব্যবহার করছে ইন আওয়ার ভিলেজ। দোকানের নামের ক্ষেত্রে আমরা যেমন বুসার্স, গ্রোসার্স এভাবে ব্যবহার করে থাকি অ্যাপোস্ট্রফি দিয়ে। মুচির দোকান, মুদির দোকান, তাই না, এভাবে ব্যবহার করে থাকি। তারিখ বা তারিখের সংখ্যার ক্ষেত্রে আমরা সেই এখানে দেখা যাচ্ছে আগে কমা ব্যবহার করে থাকি অনেক সময়। 95, 1995 সাল যখন দিব আমরা 95-এর আগে কমা ব্যবহার করলে হবে। এবার আমরা আরেকটা ব্যবহার দেখব, হাইফেনের ব্যবহারটা একটু দেখব। হাইফেনটা ব্যবহার করা হয় অনেক সময়। আমরা জানি যে কম্পাউন্ড ওয়ার্ডগুলোকে হাইফেনের মধ্যে আপ টু ডেট, মাদার ইন ল, সেলফ রিলায়েন্স, নন কোঅপারেশনগুলো ব্যবহার করে থাকি। এছাড়া আমরা আরেকটা দেখব যে ভগ্নাংশর ক্ষেত্রে যেমন 35, 3/4 এগুলো, এবং কোনো কম্পাউন্ডের অনেক সময় তোতলানোর জন্য আমরা ইয়ে ব্যবহার করে থাকি, তোতলানোর জন্য আমরা হাইফেন ইউজ করে থাকি। যেমন মনে করো বস বলছে মদন কাম হেয়ার, মদন বলছে স্যার ওয়াই, হ্যাঁ ওয়াই, এভাবে জিজ্ঞাসা করা হয়। তো তাহলে আমরা এইখানে যে স্টুডেন্টস, আমরা আগে ক্যাপিটাল লেটার পড়েছিলাম। তো এই ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমরা এই যে পাংচুয়েশন মার্কসগুলো দেখলাম, এখানে প্যাসেজ আকারে থাকবে, তোমাদের এইভাবে থাকবে। প্যাসেজ আকারে, ন্যারেশন আকারে থাকতে পারে, আবার ডায়লগ আকারেও থাকতে পারে, দুইভাবে থাকে। তো এইগুলোকে আমাদের সঠিকভাবে লিখতে হবে। তো আমরা প্র্যাকটিস করব একটা প্রথম আমরা দেখি, হাউ ইজ ইউর ফাদার করিম, said Mr. He is very well, thank you. Karim replied, I am glad to hear that he is in good health, said Mr. রহমান। আচ্ছা, আমরা তাহলে এই প্রথমটা এটা দেখি, প্রথমে এটা প্র্যাকটিস করি। আমরা এটা দেখব, হাউ ইজ ইউর ফাদার করিম। এই যে করিম বলে অ্যাড্রেস করছে বলে, কিন্তু করিমের আগে আমরা কমা ব্যবহার করছি, আবার ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা এখানে হবে। said Mr. রহমান, he is very well, thank you. করিম রিপ্লাইড, করিম উত্তর দিল। করিমের কথা এই জন্য ইনভার্টেড কমার মধ্যে। I am glad to hear that he is in good health, said Mr. রহমান। মিস্টার রহমান লাস্টে বলছে, এই জন্য কমা ব্যবহার করেছে রিপোর্টেড স্পিচের পরে। said Mr. রহমান, রিপোর্টিং ভার্বের অংশটা পরে আছে, এই জন্য কমা ব্যবহার করেছে। যাই হোক ডিয়ার স্টুডেন্টস, তোমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে সহজেই পাংচুয়েশন মার্কসটা বুঝতে পারবে। ওকে, লেট মি ফিনিশ হিয়ার। স্টে হোম অ্যান্ড রিমেইন সেফ। থ্যাংক ইউ এভরিবডি।